আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আলোচনা করছি প্রিয় নবীর প্রিয় সাহাবীদের জীবনী নিয়ে। আজকেও তারই ধারাবাহিকতা আলোচনা করব একজন সাহাবীর জীবনাচার। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমেই আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাসুদ আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। আর এই বিষয় নিয়ে প্রথমে আমরা ডক্টর মাসুদ বিল্লাহ স্যারের কাছে যাচ্ছি। স্যার, উবাই ইবনে কাবের জীবনী একটু আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা ছিলেন। ওনাকে সাইয়্যিদুল কুররা বলা হয়, অর্থাৎ সাহাবা একরামদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত ওনার কাছ থেকে পাওয়া গিয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওনার থেকে কোরআন তেলাওয়াত শুনেছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি মদিনার আনসার সাহাবী ছিলেন। ওনার খাজরাজ গোত্রের উনি বনি নাজ্জার শাখার উনি সাহাবী ছিলেন। ওনার বাবা কাব ইবনে কায়েস এবং মাতা সুহাইলা এবং বিখ্যাত যে সাহাবা হযরত আবু কায়েস রাদিয়াল্লাহু আনহু ওনার ফুফাতো ভাই ছিলেন এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওনার ফুফাতো ভাই ছিলেন। এবং উনি মদিনার একজন ইহুদি ছিলেন প্রথম জীবনে। তো মদিনার ইহুদিদের একটা বড় প্রভাব মদিনাতে ছিল। তো উনি প্রথম জীবনে ইহুদি ছিলেন, পরবর্তীতে উনি ইসলাম কবুল করেছিলেন এবং ইসলামের একজন বড় পণ্ডিত সাহাবা হয়েছিলেন। এবং আমরা দেখতে পাই ওনার জীবনীতে যে উনি কোরআন তেলাওয়াত শিখা এবং কোরআন মুখস্থ করার ব্যাপারে উনি নিবেদিত প্রাণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে কয়েকজন সাহাবা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিলেন তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অন্যতম। তো উনি উমর রাদিয়াল্লাহু আনহুর সময় মদিনার মুফতি ছিলেন এবং উনি উমর রাদিয়াল্লাহু আনহু যখন তারাবির নামাজ পড়ার জন্য ব্যবস্থা করেন, তিনি তারাবির নামাজের জামাতের ইমামতি তিনি করেছেন। এবং ওনার এত সুন্দর কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য অন্যান্যদেরকে তিনি উৎসাহ দিয়েছেন। এছাড়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় যে অবদান উনি ওনার জীবনে, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় যে কোরআন সংকলন এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যে কোরআন সংকলন করা, এই দুই জায়গাতে ওনার যথেষ্ট অবদান, বিশাল অবদান রয়েছে, যে কারণে তিনি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। এবং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারি হিসাবে উনি কাজ করেছেন। কাতিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, কারণ উনি লেখাপড়া জানতেন, শিক্ষিত ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর কাছে চিঠি পাঠাতেন, চিঠি লেখার জন্য ওনাকে নির্দেশ দিতেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লিখে দিতেন। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো চিঠি আসতো, উনি সেই চিঠিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনাতেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম একান্ত সেক্রেটারি হিসাবে তিনি দায়িত্ব পালন করে গেছেন। তো সবচাইতে বড় হচ্ছে উনি সাইয়্যিদুল কুররা, সবচেয়ে সুন্দর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত তিনি করেছেন। ধন্যবাদ স্যার। আমরা এবার আসবো ডক্টর মাসুদ আলম স্যারের কাছে। স্যার, মাসুম বিল্লাহ স্যারের আলোচনা থেকে আমরা শুনলাম যে উনি জ্ঞান চর্চায় অনেক অবদান রেখেছেন। এই বিষয়ে স্যার আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যতটুকু জানতে পারি তার জ্ঞান চর্চার বিষয়ে, তিনি জ্ঞান চর্চায় এতটাই মনোনিবেশ করেছিলেন যে একটু সময়ও তিনি নষ্ট করেন নাই। এবং আমরা জানি যে পৃথিবীতে নবী রাসূলগণের পরে সাহাবা একরাম অত্যন্ত পুত ও পবিত্র সোনার মানুষ, তারা আমাদের আদর্শ। তাদের দেখে আমরা শিখব, জানব এবং তারাই আমাদের প্রেরণার বাতিঘর। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম জীবনে ইহুদি ছিলেন এবং প্রাচীন যে আসমানি কিতাবগুলো ছিল, তাওরাত, জবুর, ইনজিল, এগুলোতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। এবং জাহিলি যুগে তিনি ইহুদি ধর্ম গুরু হিসেবে খেতাবপ্রাপ্ত হয়েছিলেন।
অত্যাধিক পাণ্ডিত্যের কারণে। এবং সেই যুগে লেখাপড়া শেখা কিন্তু অনেক কঠিন ছিল, কঠিন ছিল। এবং অধিকাংশ মানুষ লিখতে জানতো না, পড়তে জানতো না। অথচ সেই সময়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতে পারতেন, পড়তে পারতেন, এবং একদম তরুণ বয়সে তিনি 20 বছর বয়সের দিকে তিনি ইসলাম গ্রহণ করেন, এবং তিনি মদিনার আনসারি গোত্র, খাজরাজ গোত্রের একজন মানুষ ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার সেক্রেটারি নিযুক্ত করেন। জ্ঞানের জগতে তার পাণ্ডিত্য এতটাই বেশি ছিল, বিশেষ করে তাফসিরের জগতে অসাধারণ পাণ্ডিত্য তিনি প্রদর্শন করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, উবাই, তুমি বলো তো কোরআনের সর্বশ্রেষ্ঠ অংশটি কোনটি, আয়াতটি কোনটি? তো তিনি বললেন যে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। আরও একবার আমরা তার জ্ঞানের পরিধি বুঝতে পারি এখানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের ইমামতি করছেন, তো কিরাত যখন তিনি পাঠ করছেন, কোনো একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কিরাত তিনি মিস করে গেছেন। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে আসছেন নামাজে, শুরুতেই আসেন নাই। তারপরে যখন নামাজ শেষ হয়ে গেছে, উবাই ইবনে কাবের নামাজ এখনো শেষ হয় নাই। তো নামাজ শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো কোন জায়গায় আমি কিছু ভুল করেছি কিনা, মিস করেছি কিনা? তখন কেউ কিছুই বলতে পারলো না, কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আয়াতটি ছেড়ে গেছেন। তো এইভাবে আমরা দেখি যে জ্ঞানের জগতে তার যে চলা এটি অতুলনীয়, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে অনেক পরামর্শ নিতেন। অনেক জলিলে কদর সাহাবায়ে কেরাম তার থেকে জ্ঞান চর্চা পরামর্শ করতেন, নিতেন। এবং তিনি সার্বক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জ্ঞান চর্চা করার কারণে তিনি কিন্তু অন্য কারো কাছে আর জ্ঞান চর্চা করতেন না। তো এইভাবে এই মহান সাহাবী তিনি জ্ঞানের জগতে অন্যদের কাছে একটা প্রেরণার বাতিঘর হিসেবে তিনি আবির্ভূত হন। জি, ধন্যবাদ স্যার। আমরা এবার ডক্টর মাসুম বিল্লাহ স্যারের কাছে আসবো। স্যার, আসলে আমরা এতক্ষণ প্রাণবন্ত আলোচনা শুনলাম। প্রত্যেকটা সাহাবীর ইসলাম গ্রহণ স্যার আমাদের প্রত্যেকের জন্য প্রেরণাদায়ক, অনুকরণীয়। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনাটা আমরা একটু শুনতে চাই স্যার। যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটা আসলে আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে। যে ইহুদিরা তারা স্বভাবগতভাবেই তারা ইসলামের প্রতি খুবই কট্টর ছিল, মদিনার ইহুদি যারা। কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি শিক্ষিত ছিলেন, আমি যেটা আগে বলেছি, এবং তাওরাত ইনজিলের অনেক বড় পণ্ডিত পারদর্শী ছিলেন। তো তিনি তাওরাত এবং ইনজিলে যা পড়াশোনা করেছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি কি বলা হয়েছে তিনি সেগুলো জানতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আলামতগুলো দেখেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হন, এবং অন্য অন্য ইহুদিরা যেখানে বিরোধিতা করেছে তিনি সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেন, এবং উনি আকাবার যে দ্বিতীয় শপথ হয়েছিল, অর্থাৎ মদিনার যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মক্কার উপকণ্ঠে আকাবা নামক জায়গায় যে দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয়েছিল, সেই আকাবার দ্বিতীয় শপথে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অন্যতম। তিনি সেখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হন, ইসলাম কবুল করেন, এবং সেই থেকে তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যান। এটা ব্যতিক্রম যে ইহুদিরা কিন্তু বেশিরভাগ ইহুদি ইসলাম কবুল করেনি, কিন্তু ইহুদি আলেম হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেন এবং তিনি ইসলাম কবুল করেছিলেন এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছেন। এর পরবর্তী থেকে তিনি সমস্ত যুদ্ধে যেমন অংশগ্রহণ করেছেন, সারাটা জীবন তিনি ইসলামের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, কোরআনের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন। এটা একটা অনন্য দৃষ্টান্ত, এবং তিনি অনেক ইয়াং বয়সে, যুবক বয়সে কিন্তু তিনি মুসলমান হয়েছিলেন। এটা আমাদের জন্য খুবই একটা দৃষ্টান্তমূলক। উনি সত্য রাসূলকে চিনেছেন, যেটা অন্য ইহুদিরা চিনে। ধন্যবাদ স্যার। আমরা এবার ডক্টর মাসুদ আলম স্যারের কাছে আসবো। স্যার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক অনেক দায়িত্ব পালন করেছেন, এ বিষয়ে আমরা একটু স্যার আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান চর্চার সুবাদে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন। সারাক্ষণ জ্ঞান চর্চার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই লেগেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ব্যক্তিগত সেক্রেটারি নিযুক্ত করার পরে আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করি যে তিনি অনেক প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে আমরা লক্ষ্য করি যে কোরআন যখন সংগ্রহ এবং সংকলন করা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তো তখন যে একটি কমিটি গঠন করা হয়েছিল, এই কমিটির তিনি অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি কোরআনের হাফেজ ছিলেন, এবং খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছিলেন। বিশেষ করে তাকে আপনার ওহীর যে লেখকদের যে কমিটি ছিল সেখানে তাকে রেখেছেন, এবং
ইফতা এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইজতিহাদি মাসলা, মাসাইল, আইন ইত্যাদির ব্যাখ্যা দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি এই কাজটি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে তাকে এই দায়িত্ব দিয়েছেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি খাজরাজ গোত্রের। আমরা জানি যে আহলুস শুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি যে পৃথিবীতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে জ্বলছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পার্লামেন্ট তৈরি করেন, মজলিসে শুরা তৈরি করেন, তখন আজকের আধুনিক আমরা যেমন আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ দেখতে পাচ্ছি, ঠিক এই রকম যে সংসদ ছিল তার শাসন ব্যবস্থায়, সেইখানে তিনি প্রত্যেক গোত্র থেকে এক একজন বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিকে, অভিজ্ঞ ব্যক্তিকে তিনি আহলুস শুরায় তিনি আমন্ত্রণ জানাতেন। তো খাজরাজ গোত্রের এই পার্লামেন্টারিয়ান হিসেবে এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং তিনি তাকে যখন এই ইফতার দায়িত্ব দিলেন, একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অনেকটা হেসে হেসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আপনি আমাকে ওয়ালি নিযুক্ত করতেছেন না কেন? আমাকে ওয়ালি নিযুক্ত করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি আপনার দ্বীনকে দুনিয়ার সঙ্গে কলুষিত করতে চাই না। তার মানে দ্বীনের জগতে তার এত পাণ্ডিত্য ছিল এবং সেই ওরিয়েন্টেড প্রশাসনিক যে কাজগুলো, সেই কাজগুলোতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিযুক্ত করেছিলেন। এবং পরবর্তীকালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার এই সেক্রেটারিয়াল কাজগুলোতে, প্রশাসনিক কাজগুলোতে তাকে নিযুক্ত করেন। এবং তিনি অত্যন্ত ব্যক্তিত্বের সাথে, খুব সুচারুরূপে, পারদর্শিতার সাথে তিনি তার প্রশাসনিক দায়িত্বগুলো তিনি পালন করেছেন। জি, ধন্যবাদ স্যার। আমরা বাকি আলোচনায় ফিরবো বিরতির পর। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতির, খুব সহসায় ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আমরা আজকে আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এখন আমরা যাব ডক্টর মাসুম বিল্লাহ স্যারের কাছে। স্যার, আমরা আপনার প্রথম আলোচনায় আমরা শুনলাম যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। এই বিষয়ে আমরা একটু শুনতে চাই স্যার। জি, ধন্যবাদ। ইয়ামামার যুদ্ধ যখন হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় ইয়ামামার যুদ্ধে প্রায় 70 জন হাফিজে কোরআন শাহাদত বরণ করেছিলেন। তো এই ঘটনার প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি এভাবে হাফিজে কোরআনরা শহীদ হয়ে যান, তাহলে কোরআন এটা বিলুপ্ত হয়ে যেতে পারে, মানুষের কাছ থেকে কিছু কিছু হারিয়ে যেতে পারে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছিলেন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, যে কোরআন যে বিভিন্ন জায়গায় আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে একটা গ্রন্থাকারে, একটা মুসহাফে লিপিবদ্ধ করা দরকার। কারণ কোরআন আছে, পাথরে লেখা আছে, চামড়ায় লেখা আছে, গাছের ডালে লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে, সাহাবা একরামদের অন্তরের মধ্যে মুখস্থ আছে, কিন্তু একটা বই আকারে নেই। তো একটা বই আকারে, একটা মুসহাফ আকারে সংকলনের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পরামর্শ দিলেন, তখন হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা কমিটি গঠন করলেন এবং এই কোরআন কোন সূরার পরে কোন সূরা বসবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, সম্পূর্ণ দায়িত্ব এই কমিটিকে দিলেন। এবং এই কমিটির প্রধান ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত যত্নের সাথে, নিখুঁতভাবে তিনি এই কোরআনের সংকলনের এই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটা মুসহাফ আকারে যে সংকলন, এই বিশাল দায়িত্ব তিনি পালন করেছিলেন, যে কারণে তিনি স্মরণীয় হয়ে আছেন। এরপরে হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা যখন দেখি যে কোরআনের তেলাওয়াতের ভিন্নতা, যখন মিশরের যারা সন্তান তারা একভাবে কোরআন তেলাওয়াত করছে, উচ্চারণে কিছু ভিন্ন হচ্ছে, ইরাকের কুফার, বসরার তাদের তেলাওয়াতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে উচ্চারণগত কিছু ভিন্নতা দেখা যাচ্ছে, আঞ্চলিকতা কিছু ভিন্নতা দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হলো। যখন ইরাকের সন্তানেরা মিশরে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, তখন মিশরের সন্তানরা বলছে তোমাদের কোরআন তেলাওয়াত সঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। এভাবে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো। তখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু প্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে এই সমস্যাটা তীব্র আকার হচ্ছে, মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে কোরআন নিয়ে, কোরআনের তেলাওয়াত নিয়ে, এটা একটা সমাধান করা দরকার। তখন হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহু উনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং বিষয়টা নিয়ে আলোচনা করলেন। এবং উসমান রাদিয়াল্লাহু আনহু উনি নিজে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনলেন।
নিজের কানে শুনলেন, শুনে উনি নিজেই দেখলেন যে ইনারা জলিল কদর সাহাবা, ইনাদের উচ্চারণের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। তখন উনি বুঝতে পারলেন যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনি সব কিছু বিচার বিশ্লেষণ করে সবার পরামর্শক্রমে তিনি বললেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যে তেলাওয়াত করছেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে, রাসূল সাল্লামের একদম নিবিড় তত্ত্বাবধানে থেকে যে তেলাওয়াত তিনি শিখেছেন, তেলাওয়াত শিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা উবাই ইবনে কাবের থেকে তেলাওয়াত শিখো, উনি সব কিছু বিচার বিশ্লেষণ করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতকে বললেন যে এটাই থাকবে, বাকিগুলো বাদ। এবং আজকে আমরা সারা বিশ্বে, তখন থেকে সারা বিশ্বে যে কোরআন তেলাওয়াত যেটি হচ্ছে, এটি মূলত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর যে তেলাওয়াত, সেই তেলাওয়াতটাই এখন মুসলিম বিশ্বে প্রচলিত রয়েছে। তো কোরআন তেলাওয়াতের এই যে তেলাওয়াতের যে মধুর কণ্ঠ, সঠিক উচ্চারণ, এর মধ্য দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। জি, ধন্যবাদ স্যার। আমরা এবার ডক্টর মাসুদ আলম স্যারের কাছে আসবো। স্যার, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবীর জীবনের অনন্য অংশ হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করা, এবং প্রত্যেকের কৃতিত্ব হচ্ছে যে তিনি কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কি কি বীরত্ব লাভ করেছেন উনি? ধন্যবাদ। আমরা জানি যে সাহাবায়ে কেরামের একটা বড় আশা ছিল যে আমি যেন জিহাদের ময়দানে উপস্থিত থাকতে পারি, এবং শাহাদতের একটা প্রেরণা প্রত্যেকটা সাহাবীর মনেই ছিল। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ সহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আমরা জানি যে বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ ছিল, খুবই কঠিন যুদ্ধ ছিল। তো এই বদর যুদ্ধে বদরি সাহাবীদের ব্যাপারে কোরআন মাজিদেও আল্লাহ তাআলা বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন, তাদের সম্মান আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদর সহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বিশেষ করে উহুদ যুদ্ধে তিনি যখন দায়িত্ব পালন করেন, এবং বদরের পরাজয়ের পরে মক্কার কাফিররা তারা খুবই মনোকষ্টে ভোগে, এবং তারা প্রতিজ্ঞা গ্রহণ করে যে আমরা এটার প্রতিশোধ গ্রহণ করব দারুণভাবে, এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু তারা উহুদ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একটি চিঠি ভাতিজার কাছে প্রেরণ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিঠিটি উবাই ইবনে কাবের মারফত সেটি পড়ে শুনিয়ে নেন এবং তাকে তথ্য গোপন রাখতে বলেন। উহুদ যুদ্ধে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হন। তার শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় তীর বিদ্ধ হয়ে যায়, এবং এরকম ঘটনা পাওয়া যায় যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক্তার দিয়ে সেই সময় তার শরীরের রগ কেটে সেখান থেকে তীর বের করে ফেলেছিলেন। ঠিক একইভাবে খন্দকের যুদ্ধ, এটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে। সেখানেও উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল অত্যধিক বেশি, এবং এই সময় আবু সুফিয়ান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি লিখেছিলেন। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উবাই ইবনে কাবকে দিয়ে সেই চিঠিটি শুনেন, চিঠির ভাষা, এবং তাকে বলেন যে তুমি বিষয়টি গোপন রেখো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ বিদেশে বিভিন্ন চিঠিগুলো তিনি লিখে দিতেন, এবং যে চিঠিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এগুলো তিনি পড়ে তাকে শোনাতেন। তো জিহাদের ময়দানে তার পদচারণা অতুলনীয় ছিল। প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করা একটি অতুলনীয় এক সৌভাগ্য ছিল, এবং বীরত্বের সাথে অংশগ্রহণ করেছেন। বীরত্বের সাথে তিনি খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে তিনি বীরত্ব প্রদর্শন করেছেন। ধন্যবাদ স্যার। আমরা মাসুম বিল্লাহ স্যারের কাছে আসবো। স্যার, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীর জীবনের অনেক আমাদের জন্য শিক্ষণীয়। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কোন অংশটা আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য সবচেয়ে বেশি শিক্ষণীয় হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে অসংখ্য শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় রয়েছে সাহাবায়ে কেরামদের জীবনে। আমরা যদি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী যদি একটু নিখুঁতভাবে আমরা দেখি, অসংখ্য ঘটনা, অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে মোটা দাগে যদি বলতে যাই যে উনি ইহুদি হয়েও অন্য ইহুদিদের মতো তিনি গুমরাহির পথ গ্রহণ করেননি। সত্য যখন উন্মোচিত হয়েছে, সত্যকে তিনি সাদরে গ্রহণ করেছেন এবং নিজের জীবনকে ইসলামের জন্য তিনি বিলীন করে দিয়েছেন। এটা একটা বিরাট শিক্ষণীয় দিক। দ্বিতীয় শিক্ষণীয় দিক যে জিহাদে অংশগ্রহণ করা, এটার জন্য সাহাবায়ে কেরামদের একটা নেশার মতো ছিল। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সওয়াব থেকে যেন আমি বঞ্চিত না হই। ইনি সমস্ত জিহাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এরপর যখন যে দায়িত্ব এসেছে, নিখুঁতভাবে সেই দায়িত্বগুলো পালন করা। উনি হয়তো উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ওই যে বাইতুল মাকদাস যে বিজয় হয়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদাসে গিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সফর সঙ্গী ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এবং যে খ্রিস্টানদের সাথে বাইতুল মাকদাসের খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে চুক্তি সম্পাদিত হয়েছিল, এই চুক্তিপত্রের লেখকও কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তাহলে একজন মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা,
তিনি সাথে নিয়ে গেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু তাহলে কতটুকু বিশ্বস্ত এবং কতটুকু যোগ্য। কতটুকু যোগ্য, এই যোগ্যতা অর্জন করা, এটা আমাদের জন্য বিরাট শিক্ষণীয়। আর সবচাইতে বড় হচ্ছে সাইয়্যিদুল কুররা, কোরআনকে কিভাবে তেলাওয়াত করতে হবে, কোরআনের প্রত্যেকটা অক্ষর কিভাবে উচ্চারণ করতে হবে, উনি কত নিখুঁতভাবে মুসলিম উম্মাকে তিনি শিখিয়েছেন। পুরা মুসলিম উম্মা কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য ওনার কাছে ঋণী হয়ে রয়েছেন। আর একটি ঘটনা যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসেছিলেন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই ইবনে কাব, তুমি কোরআন তেলাওয়াত করো, জিবরাইল তোমাকে কোরআন তেলাওয়াত করতে বলছে। তখন উনি চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমাকে কোরআন তেলাওয়াত করতে বলছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিবরাইল তোমাকে কোরআন তেলাওয়াত করতে বলছে। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে কে নির্দেশ দেয়? আল্লাহ পাকই তো নির্দেশ দেন। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, জিবরাইলকে তো আল্লাহ পাকই কোরআন তেলাওয়াত করতে আল্লাহ পাকই নির্দেশ দেন। তখন উনি বললেন, তাহলে কি আরশের মালিক আল্লাহ পাক তিনি আমার কথা বলেছেন, আমাকে স্মরণ করেছেন যে উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করুক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, উবাই ইবনে কাব, আল্লাহ পাক তোমাকে স্মরণ করেছেন এবং তোমাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। এই কথা শোনার পর তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝোরে কাঁদতেছিলেন যে আরশের মালিক আল্লাহ পাক আমার মতেন ক্ষুদ্র বান্দাকে স্মরণ করেছেন। আল্লাহু আকবার। এটা অসংখ্য, এটা কেন হয়েছে? কোরআনের খেদমতের কারণে। কোরআনের খেদমতে উনি আল্লাহ রাসূলের সাল্লামের জীবদ্দশাতে উনি কোরআন সম্পূর্ণ মুখস্থ করেছেন। তো এইগুলো আমাদের অসংখ্য শিক্ষণীয়, যে নিজের জীবনটাকে তিনি কোরআনের পিছনে তিনি ব্যয় করেছেন। অসংখ্য শিক্ষণীয় বিষয়। ধন্যবাদ স্যার। আমরা সর্বশেষ ডক্টর মাসুদ আলম স্যারের কাছে আসবো। স্যার, আপনার আলোচনার মধ্যে এবং ডক্টর মাসুম বিল্লাহ স্যারের আলোচনার মধ্যে আসলো যে দক্ষ প্রশাসক হিসেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সেক্রেটারি ছিলেন, ঠিক তেমনি খোলাফায়ে রাশিদিনেরও সেক্রেটারি ছিলেন। তো আজকে আমাদের বর্তমান ব্যবস্থায় আমরা কিভাবে উবাই ইবনে কাবকে মডেল হিসেবে গ্রহণ করতে পারি? তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, খুবই শৌখিন মানুষ ছিলেন। সেই যুগে উনি তার ঘরের দরজায় আয়না লাগিয়ে রেখেছেন, তাকে কতটা পরিপাটি, কতটা সুন্দর লাগে এটা দেখার জন্য। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় তার সংসদের আহলে শুরার মেম্বার হিসেবে যখন কোনো বিষয়ে তর্ক বিতর্ক হতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুক্তি দিতেন, যে সিদ্ধান্ত দিতেন, যে পরামর্শ দিতেন সেটাই গ্রহণ করতেন। আমরা যদি মোটা দাগে বলি, দুইটা জিনিস দেখেন, ইসলাম কোরআনের প্রথম বাণীটাই কিন্তু যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালাবুল ইলম ফারিজ আলা কুল্লি মুসলিম। আমি মনে করি যে মুসলিম জাতি যদি কোরআনের এই একটি আয়াত এবং এই হাদিসটির উপর আমল করে, তাহলে পুরো বিশ্বে, মুসলিম বিশ্বে কোনো নিরক্ষর মানুষ থাকার কথা নয়, 100% লিটারেসি রেট থাকার কথা। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একবার নির্দিষ্ট মনে জ্ঞান চর্চায় আমাদেরকে এই পথটা দেখিয়ে দিয়ে গেছেন যে জ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে, জ্ঞানের উপরে কিছু নেই। আমরা জ্ঞান চর্চায় মনোনিবেশ করলে সারা পৃথিবী আমাদেরকে স্যালুট করবে। এবং তার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যেটা দেখি, নিষ্ঠা, সততা, আমানতদারি, আজকে এগুলো প্রশাসনে খুবই অল্প। এবং এগুলোর জন্য আমরা কিন্তু সুশাসন, গুড গভর্নেন্স বলে যে প্রত্যাশা করে থাকি, সেটি আমরা পাই না। তো উবাই ইবনে কাবের এই প্রশাসনিক জায়গা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, সততা, আমানতদারি, নিষ্ঠা নিয়ে জাতির কল্যাণের জন্য কাজ করা, উম্মার কল্যাণের জন্য কাজ করা। ধন্যবাদ স্যার, আপনারা অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক। জি, আপনাকেও ধন্যবাদ। এবং সেই সাথে গাজী টিভির শ্রোতা দর্শক সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি স্যার। প্রিয় দর্শক, সময় হলো আজকের অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সাহাবীকে নিয়ে, একই সময়ে একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।